হ্যালো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে কী ক্লাস হতে চলেছে। আজকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ম্যাথের 25টি কোশ্চেন সলভ করব। দেখি 18-20 মিনিটের মধ্যে সলভ করা যায় কি না, কীভাবে পরীক্ষার হলে অ্যাপ্রোচ করতে হবে যাতে তাড়াতাড়ি কোশ্চেনগুলো সলভ করে বেরিয়ে যাওয়া আসা যায়। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কী আছে, কিছু পরিমাণ অর্থ সরল সুদে 20 বছরে 3 গুণ হয়, ওই পরিমাণ অর্থ একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। পি যদি আমার প্রিন্সিপাল হয়, অ্যামাউন্ট হচ্ছে কত 3p, কত তার মানে ইন্টারেস্ট হচ্ছে কত 2p, কত বছরে 20 বছরে, 20 বছর ইন্টারেস্ট হচ্ছে 2p, আমাকে দ্বিগুণ করতে হবে, অ্যামাউন্ট করতে হবে কত 2p, অ্যামাউন্ট 2p করতে হবে মানে কি আমার শুধু ইন্টারেস্ট p বানালেই হয়ে যাবে। তাহলে 20 বছরে 2p হয় ইন্টারেস্ট, তাহলে নিশ্চয়ই 10 বছরে p হয়, তাহলে 10 বছরে ইন্টারেস্ট p প্লাস আসল p একসঙ্গে 2p মানে দ্বিগুণ হয়ে গেল, তাহলে অ্যান্সার কী হবে 10 ইয়ার। বোঝা গেল। নেক্সট, একটি বিড়ালের 5টি উলম্ফনে যেতে যে সময় লাগে সেই সময়ে, নেক্সট পরে করবো, এটা যেটা দেখবো একটু টাইম লাগবে পরে করবো। ঠিক আছে, একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে যত লাভ হয়, এত টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়, তাহলে বিক্রয়টির ক্রয় মূল্য কত, মানে মিডিল ভ্যালুটা আমাকে বের করতে হবে। এটা আর এটা সমান, ঠিক আছে, এখানে কিছু দাম এখানে কিছু দাম, যদি x টাকা ক্ষতি হয় x টাকা লাভও হবে, তাহলে আমার মিডিল ভ্যালুটা বের করতে হবে। মিডিল ভ্যালু কী করে বের করবো, ডিফারেন্স করো, 2 9 দাও 6 দাও 15, হাতে 1 4 1 5 6 7 262, 262-র অর্ধেক কত 131, তাহলে এই 131টা এই 1492-র সাথে যোগ করে দিতে হবে, কত হবে 2 1 3 আর 9 3 12, 2 হাতে 1 4 1 5, এটা হবে। বোঝা গেল। মিডিল ভ্যালুটা বের করতে হবে, এর সাথে যুক্ত করে দিতে হবে, তাহলে এটা হয়ে গেল তোমার ক্রয় মূল্য। নেক্সট, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি, এটা অ্যালিগেশান, 15 20 16.5, এটা করলে কত হবে 3.5, এটা করলে কত হবে 1.5, তাহলে পয়েন্ট পয়েন্ট কাটা 5 দিয়ে কাটলে 3 5 15, 5 7 35, তাহলে 7:3 এটা। নেক্সট, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট লোহার গোলক গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যায়, তাহলে কী করতে হয়, আয়তন সমান করতে হয়, 4/3 পাই আর কিউব, মানে 888 ইকুয়ালস টু n ইন্টু, মানে কতগুলি পাওয়া যায় সেটাকে n ধরে নিলাম, 4/3 পাই আর কিউব মানে 1 কিউব 1, ঠিক আছে, তাহলে 4/3 পাই 4/3 পাই বাস থেকে কাটা যাবে, তাহলে n এর মান হবে 8 কিউব মানে 512। বোঝা গেল। নেক্সট, এটা একটু বড় কোশ্চেন আছে, এটা আমি পরে করব। আমি কি বলেছি যে কীভাবে পেপার অ্যাটেন্ড করতে হয়, ফার্স্ট গোতে আমাকে কী করতে হবে, যখন এই 1 লিনিয়ার বা দেখেই মনে হবে এমন হবে সেগুলো করে ফেলবো। এটা হয়তো একটু দেখে মনে হচ্ছে বড় কোশ্চেন, পড়বোই না পরে করব, ঠিক আছে। নেক্সট, পরের অঙ্কটি কী আছে, একটি পরিকেন্দ্রের অঙ্ক আছে। পরিকেন্দ্রের ডেফিনেশন তোমরা অনেকেই জানো না, এটা পরে করা যাক, ঠিক আছে। নেক্সট, কী বলা আছে, একটি হোস্টেলে এতজন ছাত্রী ছিল, ছাত্রের সংখ্যা এতজন, এটাও দেখে একটু বড় কোশ্চেন লাগছে, এটাও লাস্টে করব, ঠিক আছে। নেক্সট, যদি 6টি সংখ্যার গড় 17 হয়, যোগফল কত, 6 × 17 6 17 102। বোঝা গেল। নেক্সট, কোনো ঘনকের প্রতিটি বাহু 10% করে কমানো হলে তার ক্ষেত্রফল কত শতাংশ কমবে, তাহলে 10% মানে কত, আচ্ছা ভাই এই সূত্রে কাজে লাগালে হয়ে যাবে -x - y প্লাস xy/100, ঠিক আছে। তাহলে এখানে xy দুটোর ভ্যালু কত 10, তাহলে -10 -10 প্লাস 100/100, -20 প্লাস 1 মানে কত -19%, তাই তো। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ কমবে, 19%। এই সূত্রটা জানো তো, এই সূত্রটা অবশ্যই জেনে রেখো। নেক্সট, দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত, গুণফল 27, xy = 27 আর x + y 182, তাহলে কীভাবে করবো, এই অপশান টেস্ট করলে হয়ে যায়, সলভ করার দরকার হয় না। কী করবো, ছোটো সংখ্যাটি কত বলেছে তো, তাহলে যোগফল যদি 27 হয়
তাহলে যদি 16 উত্তর হতো ও অপর সংখ্যাটি কত হতো 11, তাহলে নিশ্চয়ই 16 ছোট সংখ্যা না, এটা হবে না। যদি 12 হয় তাহলে অপর সংখ্যাটি কত হতো 15। তো 12 15 গুণ করলে কি 182 আসে? আসে না, কারণ 5 দুগুণ 10, লাস্ট ডিজিট 0। যদি 14 হতো তাহলে ছোট সংখ্যা কত হতো? এই না, তাহলে অপর সংখ্যা কত হতো 13, কিন্তু বলেছে ছোট সংখ্যা বের করতে, কিন্তু এখানে তো 14 বড় সংখ্যা দিয়ে দিয়েছে। যদি 13 হতো তাহলে অপর সংখ্যা হতো 14। এবার 13 14 গুণ করলে কি 182 আসে? 3 14 42, 2 হাতে 4, 14 × 14 আর 4 18 আসে। তাহলে আর যেহেতু 13টি ছোট, তার মানে এটা হবে উত্তর। বোঝা গেল? নেক্সট। একই সরল সুদের হারে 15,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কীভাবে করতে হয়? প্রিন্সিপাল ইন্টু r/100 তার হোল স্কোয়ার, এটা হলো 96। ঠিক আছে, সুদে আর এর মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে 15,000 ইন্টু r² 100 ইন্টু 100 96। একটা 100 দিয়ে দুটো শূন্য কাটা, একটা 0 দিয়ে একটা 0 কাটা, 5 3 5 15, 5 2 10, 3 3 9 3 32। তাহলে r² ভ্যালু কত? 32 2 64। এদিককার 2 ওপাশে চলে যাবে, গুণ হয়ে যাবে 64। তাহলে আর এর ভ্যালু কত? √64 মানে 8। বুঝা গেল? তাহলে অ্যান্সার কী হবে? 8%। নেক্সট কোশ্চেন কী আছে? একটি ত্রিভুজের এসি এত, এবি এত, বিসি এত, এটা একটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এসিবি অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সুতরাং এটা পিথাগোরাসের সূত্র হয়ে যায়। পিথাগোরাসের সূত্র কী বলে? এবি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার ইকুয়ালস টু এত। এবার এসির স্কোয়ার মানে কত? এসি হলো 20 মানে 400, আর বিসি কত? বিসি হলো 50 - x তার হোল স্কোয়ার, আর এবির মান কত? x, তাহলে x²। এখান থেকে কিসের ভ্যালু বের করতে হবে? এবির ভ্যালু বের করতে হবে, মানে এক্সের ভ্যালু বের করতে হবে, তাই তো? সলভ করে দাও। x² ইকুয়ালস টু 400 প্লাস a - b তার হোল স্কোয়ারের সূত্র 50-এর স্কোয়ার মানে কত? 2500 মাইনাস 50 × 100x প্লাস x²। তাহলে এ পাশের x² এ পাশে গেলে 0 হয়ে যাবে, বা পাশে ডান পাশে দুটোই কেটে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 100x এ পাশে আসলো, এ পাশে 2500 আর 400 যোগ করলে কত হতো? 2900। ইমপ্লাই করছে x ইকুয়ালস টু 29। বুঝা গেল? তাহলে অ্যান্সার হবে 29। নেক্সট। একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মুদ্রার অনুপাত এত, মোট টাকার মূল্য এত, 50 পয়সার সংখ্যা কত? আচ্ছা, 50 পয়সা মানে কত টাকা? হাফ টাকা। 50 পয়সা মানে কত টাকা? 1 টাকার অর্ধেক মানে হাফ টাকা। তাহলে হাফ ইন্টু সংখ্যা কত? 5, তাই তো? তাহলে এটা আমরা 5x ধরে নিলাম, মনে করলাম 5x 8x আর 3x এই অনুপাতে। ঠিক আছে, আচ্ছা 25 পয়সা মানে কত টাকা? 1 টাকার 4 ভাগ মানে 1/4, আর কতগুলো আছে? 8x প্লাস 10 পয়সা মানে কত? 1/10। বোঝা গেল? কতগুলো আছে? 3x। তাহলে এই হয়ে গেল টোটাল মূল্য। এটার ভ্যালু কত বলা আছে? 144। এবার এটা যোগ করব, 4 দিয়ে কাটলে 4 2 8, আর কাটাকুটি যাবে? যাবে না। তাহলে x যদি কমন নিই, 5/2 যোগ 2 যোগ 3/10, এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে x ইন্টু লসাগু করলে কত হবে? 10, 5 2 10, 5 5 25, 10 2 20, আর এখানে 3, এটা ইকুয়ালস টু 144। এটা যোগ করলে কত হবে? 20 20 40, আর 5 45, আর 3 48। তাহলে x ইন্টু 48/10, তাই তো? তাহলে x ইকুয়ালস টু কত হবে? x ইকুয়ালস টু 144 ইন্টু 10 বাই কত যোগ করলাম এখানে? 48। আচ্ছা ঠিক আছে, এক্সের ভ্যালু এটা আমার বের করতে হবে কত? 50 পয়সার সংখ্যা কত? 50 পয়সা এখানে কত আছে? 5। তার মানে 5x এর ভ্যালু বের করতে হবে। তাহলে একেবারে আমি 5x এর ভ্যালু বের করবো, 5 দিয়ে গুণ করে দিলাম এখানে ধরো। তাহলে এই পাশে 5 দিয়ে গুণ করতে হবে, আর 48 দিয়ে এটা নিশ্চয়ই কাটাকুটি যাবে। কত যাবে? 3 4 12, 3, হ্যাঁ 3 গুণ, 3 8 24 4 হয়, 3 গুণ। ঠিক আছে, তাহলে 3 × 5 × 10 মানে 15 150। তাহলে উত্তর কত হবে? 150। বুঝা গেল? নেক্সট। ত্রিকোণমিতি একদম সহজ কোশ্চেন। এক্স tan 45-এর ভ্যালু কত? 1, sin 30-র ভ্যালু কত? হাফ, ইকুয়ালস টু cos 30, cos 30-র ভ্যালু কত হয়? √3/2।
tan 30 ভ্যালু কত হয় 1/√3। এক্সের ভ্যালু বের করতে পেরেছি। √3 কাটা, এপাশ থেকে 2 কাটা, x = 1। নেক্সট, এ একাকি একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে করতে পারে। দুজনে একসাথে কাজটা কত দিনে করবে? সিম্পল অঙ্ক, একদম সূত্র দিয়েও করতে পারো তোমরা, আর আমি যেভাবে নর্মালি করি, এ 20, বি 30, টোটাল কাজ 60। তাহলে এর এফিসিয়েন্সি কত? 3 × 60, আর এর এফিসিয়েন্সি 2, তাহলে টোটাল এফিসিয়েন্সি 5। তাহলে 60/5 মানে কত? 12। ঠিক আছে, 60/5 মানে 12। আর তোমরা যেভাবে সূত্র দিয়ে করো, এ বি বাই এ প্লাস বি যে সূত্রটা আছে ওইভাবে করা যায়। তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো, এ পূর্ণ বি বাই সি মানে কি লেখা যায়? এ প্লাস বি বাই সি, এটা নিশ্চয়ই জানো। তাহলে এখানে সবকটা কত লেখা যাবে? 999 প্লাস 1/7, 999 প্লাস 2/7, এইভাবে লেখা যাবে। তাহলে এখানে কটা 999 আছে? 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে আগেই আমি 6 × 999 লিখে নিলাম। ঠিক আছে, যোগ, এবার 1/7, 2/7, 3/7, সেখান থেকে 1/7 কমন নিলাম। তাহলে থাকছে কত? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, ব্যাস এই পর্যন্তই থাকছে। ঠিক আছে, এবার এটা হিসাব করলে হয়ে যাবে 6 × 999। এটা যোগ করলে কত হয়? 6 × 5 11, আর 4 15, আর 3 18, 19, 20, 21, 21/7 মানে 3। ইউনিট ডিজিট কত আসবে? 6 নং 54, এখানে 4, এখানে 3, ইউনিট ডিজিট কত আসবে? 7 আসবে। 7 একটা অপশানেই আছে, এটাই হবে উত্তর। আর যদি ডিজিট সাম করি কত হবে? এর ডিজিট সাম 0, এর ডিজিট সাম 3। দেখি ডিজিট সাম এখানে 3 আসছে কিনা। 9 9 কাটা যাবে, 7 5 12, 12 মানে হলো ডিজিট সাম কত? 3। ডিজিট সামে হয়ে যাবে, বোঝা গেল? নেক্সট, কিছু পরিমাণ টাকা 1/7 বৃদ্ধি পেয়ে হয় 40 টাকা। মূল টাকার অঙ্ক কত ছিল? ধরো ছিল এক্স, এখন বৃদ্ধি পেলো কত? বাড়লো কত? 1/7, তাই তো? 1/7x বাড়লো, তাহলে হলো কত? ছিল এক্স, বৃদ্ধি পেলো 1/7x, তাহলে হলো কত? 1 + 1/7x মানে 8/7x। এইটার ভ্যালু বলেছে 40। 8 দিয়ে কাটলে 5 × 8 = 40, 7 পাশে গুণ হলে 35, তাই তো? তাহলে এক্সের ভ্যালু 35। নেক্সট, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এত এত, সংখ্যাটি কত? সূত্র কি জানো? লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু = সংখ্যা দুটির গুণফল, তাই তো? তার মানে x × 35। 7 দিয়ে কাটলে 5 × 7 = 35, 5 দিয়ে কাটলে 5 × 30, 1 3 × 5 = 15, উত্তর কত? 63। নেক্সট, এত টাকা এমনভাবে ভাগ করা, ঠিক আছে, এটা এর পরে করছি, একটুখানি ক্যালকুলেশন হতে পারে হয়তো, মনে হলো। একটি সংখ্যার 25%-এর সাথে 130% যোগ করলে সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি কত? ধরো একটি সংখ্যা এক্স, তার 25% মানে কত? 1/4, তাই তো? তার সাথে কত করছে? 150 300%। এটা একেবারে কী করে করবে? দেখো পার্সেন্ট মানে কত? 1/100। আর দেখো এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, তাহলে এই শূন্য আর পার্সেন্ট একসাথে কেটে যাবে। তাহলে একেবারে কত লিখবো? 130% মানে হলো 45। যোগ করলে যোগফল কত হয়? 75, তাই তো? তাহলে x/4 = কত হবে? 45 এ পাশে গেলে 30, তাহলে x = কত হবে? 120, বোঝা গেল? নেক্সট, একটি নল এত মিনিটে জলের 1/3 খালি করতে পারে, এত মিনিটে কত করবে? পরে করছি। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাহলে ফাদার = সন, সন যদি 1 হয় তাহলে এটা হলো 6 গুণ, মানে 6:1 অনুপাতে আছে। 6 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, 6 বছর পর প্লাস 6 ইয়ার কত হচ্ছে? পিতার বয়স হচ্ছে পুত্রের বয়স যদি 1 হয়, পুত্রের বয়স হবে 3 গুণ। তাহলে পিতার বর্তমান বয়স কত? এবার আমরা কি জানি, বয়সের অঙ্কে সবসময় কি মাথায় রাখতে হবে? কে তোমার থেকে কত বড়, মানে বয়সের গ্যাপ কখনো চেঞ্জ হয় না। তাহলে এখানে 5 গ্যাপ ছিল, এখানে গ্যাপ কত হয়ে যাচ্ছে? 2। আমাকে কী করতে হবে? গ্যাপ সমান করতে হবে। গ্যাপ সমান করার জন্য আমাকে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে? 12:2, আর এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে? 15:5। এইবার দেখো গ্যাপ সমান হবে, এখানেও 10, এখানেও 10, ঠিক আছে? বাবা ছেলের বয়সের যা গ্যাপ, সেটা কোনো দিন কম বেশি হয়? গ্যাপ সবসময় সমান থাকে। তুমি তোমার বাবার থেকে 20 বছরের ছোটো, তাহলে সবসময় 20 বছরের ছোটো থাকবে, ঠিক আছে? তাহলে বাড়ছে কত? 2 থেকে 5 হচ্ছে, বা 12 থেকে 15 হচ্ছে, 3 ইউনিট বাড়ছে, ঠিক আছে? 3 ইউনিট কত বছরে বাড়ছে? 6 বছরে। তাহলে 3 ইউনিট বাড়ছে 6 বছরে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 2। আর বাবার বর্তমান বয়স কত? এখানে 12 ইউনিট, তাহলে 12 ইউনিটের ভ্যালু কত হবে? 12 × 2 = 24, বুঝা গেল?
নেক্সট, দুটি সংখ্যার অনুপাত এত, তাদের পার্থক্য এত, বড় সংখ্যাটি কত? এদের পার্থক্য কত? 3, তাই তো? 5 থেকে 8 3, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 69। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 3 দুগুণে 6, 3 দুগুণে 1 ইউনিটের ভ্যালু 23। তাহলে বলছে বড় সংখ্যাটি কত? তাহলে 8 × 23, 8 × 23 করলে কত হবে? 160 আর 24 184, বুঝা গেল? নেক্সট, এটা কি আছে? এটা একটা অংশীদারি কারবারের অঙ্ক, ঠিক আছে? তাহলে আমাদের 25টা কমপ্লিট হয়ে গেল। এবার কোনগুলো করবো? যেগুলো ছেড়ে এসেছি। ফার্স্টের থেকে দেখি, 2 নম্বরটা, একটি বিড়ালের 5টি উলম্ফন যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4টি উলম্ফন দেয়, কিন্তু কুকুরের 4টি উলম্ফন কিন্তু কুকুরের 3টি উলম্ফন বিড়ালের 4টি উলম্ফনের সমান। এই অঙ্কগুলো কী করতে বলেছি আমি? কুকুরের 3টি উলম্ফন মানে ডগের 3টে লাফ, 3D, ডগের 3টে লাফ বিড়ালের 4টে লাফের সমান, মানে 4C, ঠিক আছে? তাহলে ডিস্টেন্সটা কী হচ্ছে? ডিস্টেন্সটা সেম হচ্ছে এখানে। কুকুরের একটি লাফ হলো এখান থেকে এই পর্যন্ত, এটার আমি ধরলাম D, আর বিড়ালের একটি লাফ হলো এখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এটা আমি ধরলাম কত? C, ধর এটা না। তাহলে 3টে লাফ এর 4টে লাফের সমান, বোঝা গেল? তাহলে এই লাফের অনুপাত, ডিস্টেন্সের অনুপাতটা কত? ডিস্টেন্সের অনুপাতটা কত? D/C, এই অনুপাতটা কত হবে? অনুপাতটা হবে 4/3। এখন কি বলেছে? এখন বলেছে বিড়াল 5টি উলম্ফন যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4টি উলম্ফন যায়, ঠিক আছে? তাহলে এখানে কি সময়টা ফিক্সড, ধরো 5 মিনিট সময় ফিক্সড করে দিয়েছে। 5 মিনিটে বিড়ালের 5টি উলম্ফন যাচ্ছে, আবার 5 মিনিট এই কুকুর যাচ্ছে কটি উলম্ফন? 4টি, ঠিক আছে? এবার ডিস্টেন্স আমি কি বলেছি? ডিস্টেন্সের রেশিও 4/3, তাই তো? তাহলে ডি যাচ্ছে 4 ইউনিট, সেই সময় সি যাচ্ছে 3 ইউনিট, তাই তো? 1 লাফে যায় 3 একক দূরত্বে, তাহলে 5 লাফে যাবে 5 × 3 15 একক দূরত্বে, ঠিক আছে? আর কুকুর কী হচ্ছে সেখানে? কুকুর 1 লাফে যায় 4 একক দূরত্বে, তাহলে 4 লাফে কুকুর যাবে 4 × 4 16 একক দূরত্বে, তাহলে 15:16 ওদের কী হবে? ডিস্ট্যান্সের অনুপাত হবে, দূরত্বের অনুপাত হবে। ডিস্ট্যান্স বা দূরত্ব, ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স মানে দূরত্বের অনুপাত। এবার সময় যদি স্থির থাকে, ফিক্সড থাকে, তাহলে ডিস্ট্যান্স আর বেগের অনুপাত সমান হয়। কেন? কারণ সূত্র কি? বেগ = অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে সময় যদি ফিক্সড থাকে তাহলে ভি আর ডি এর মধ্যে কী সম্পর্ক হয়? সরল সম্পর্ক হয়, বোঝা গেল? তাহলে এটাই ডিস্ট্যান্সের রেশিও হবে, এটাই গতিবেগের রেশিও হবে। অ্যান্সার কত হবে? 15:16, বোঝা গেল? যদি না বোঝা যায় একটু ব্যাক করে আবার একবার দেখবে, বুঝতে পারবে। নেক্সট, তারপরে কোনটা বাকি আছে? অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অংশীদারি কারবারের মেন কনসেপ্টটা কি? যে অনুপাতে ওরা টাকা নিয়োগ করবে, টাকা কোনো ব্যবসায় লাগাবে, সেই অনুপাতেই ওরা টাকা তুলবে, তাই তো? নর্মাল কনসেপ্ট। তাহলে এবার কী অনুপাতে করছে? অজয় AJ আর অনিল AN। তাহলে কী অনুপাতে টাকা ইনভেস্ট করছে? দিচ্ছে 8,000 টাকা 4 মাসের জন্য, আর অনিল দিচ্ছে কত সেটা বলা নেই। অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। অনিল ধরো X টাকা দিচ্ছে 4 মাসের জন্য। এখন কী বলা আছে? বছরান্তে অনিল যদি লাভের 20% পায়, তাহলে লাভের 20% কত পাবে? অনিল, তাই তো? তাহলে এ যদি 20% পায়, নিশ্চয়ই 80% পাবে। মানে কাটাকুটি যদি করি 1:4, 4:1 অনুপাতে টাকা ভাগ হবে, তাই তো? তাহলে এটা বাই এটা মানে কত? এটা বাই এটা, বা এই অনুপাত আর এই অনুপাত দুটো সমান, ঠিক আছে? এবার এখান থেকে এক্সের ভ্যালু বের করতে হবে। 4 কাটা যাবে, 4-এর ভ্যালু 8,000 হলে 1-এর ভ্যালু কত? 4-এর ভ্যালু 8,000 হলে 4-এর ভ্যালু 8,000 কী করে হবে? 2,000 গুণ হলে, তাহলে 1-এর ভ্যালু 2,000। তাহলে নিশ্চয়ই অনিল কত টাকা দিয়েছিল? 2,000 টাকা দিয়েছিল, বোঝা গেল? কী বললাম? অংশীদারি কারবারের ক্ষেত্রে কী হবে? যে অনুপাতে ওরা টাকা ইনভেস্ট করবে সেই অনুপাতে টাকা ডিস্ট্রিবিউশন হবে। তাহলে 20% 80% মানে 4:1 অনুপাতে ডিস্ট্রিবিউশন হচ্ছে, তাহলে নিশ্চয়ই 4:1 অনুপাতে ওরা টাকা দিয়েছে, ঠিক আছে? নেক্সট, আর কোনটা বাকি আছে? আচ্ছা, পরিকেন্দ্রের অঙ্কটা একটু বলে দিই। পরিকেন্দ্র তোমরা দেখি জানো কি না? পরিকেন্দ্র কাকে বলে? কোনো একটি বৃত্তের ভেতরে যদি একটা ত্রিভুজ থাকে, তাহলে এই বৃত্তের কেন্দ্র যেটা, সেটাই হবে ওই ত্রিভুজের পরিকেন্দ্র, ঠিক আছে? আর অন্তঃকেন্দ্র কাকে বলে? একটা ত্রিভুজ, তার ভেতরে যদি একটা বৃত্ত থাকে, তাহলে এর যে কেন্দ্র হবে সেটা হবে ওই ত্রিভুজের অন্তঃকেন্দ্র, ঠিক আছে? বোঝা গেল? এবার কি বলা আছে? পরিকেন্দ্রের একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে, ঠিক আছে? BAC, ধরো ABC, এই অ্যাঙ্গেলটা বলা আছে BAC, এটা কত? 50 ডিগ্রি। আমাকে বের করতে হবে কোনটা? এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটাও জুড়ে দিই।
তোমাদেরকে একটা উপপাদ্য বলে দিই, থিওরি, সেটা মনে রাখবে। কোনো বৃত্তচাপের ওপর, এটা একটি বৃত্তচাপ, কোনো বৃত্তচাপের ওপর একটি জ্যা এই পরিধির উপর যে কোণ উৎপন্ন করবে, পরিধির উপরে কত কোণ উৎপন্ন করেছে 50, সেন্টারে বা কেন্দ্রে তার দ্বিগুণ কোণ উৎপন্ন করে। মানে এটা যদি 50 হয়, এই কেন্দ্রের কত হবে 100, বোঝা গেল? কেন্দ্রের কোণটা হবে কত 100। আবার আমরা কি জানি, ত্রিভুজ ও বি সি এর তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ জানি 100 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো কোণের সমষ্টি নিশ্চয়ই কত হবে 80 ডিগ্রি। ঠিক আছে, এইবার এটা একটু তো বৃত্ত, টোটালটা একটা বৃত্ত, একটা বৃত্তের ও হলো কেন্দ্র। এবার তাহলে যেহেতু ও কেন্দ্র, ও বি ইকুয়ালস টু ও সি, এই দুটো কি, এই দুটো হলো ওই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়, বোঝা গেল? তাহলে নিশ্চয়ই এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা যদি 100 হয় আর এই দুটোর সমষ্টি যদি 80 হয়, তাহলে একটা 40 করে হবে। তাহলে এর অ্যান্সার কত হবে 40 ডিগ্রি। তাহলে ওবিসি এই কোণটার ভ্যালু কত হবে 40 ডিগ্রি, বোঝা গেল? নেক্সট, আর কিছু বাকি আছে? আরেকটা বাকি আছে। এই কোশ্চেনটা কী বলেছে তাহলে, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায়, তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা করে বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। ঠিক আছে, প্রতিদিন 42 টাকা করে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু গড়ে কমে যাচ্ছে, আলটিমেটলি কমে যাচ্ছে। তাহলে মেসের আসল খরচ কত? তাহলে আমি যদি ধরি যে আগে মাথাপিছু x টাকা করে খরচ হতো, তাহলে 35 জনের টোটাল কত খরচ হতো 35x টাকা। আগে মাথাপিছু কত করে খরচ হতো x টাকা, মানে গড়ে x টাকা করে খরচ হতো। তাহলে আগে টোটাল খরচ হতো কত, আগে 35x টাকা। এখন কি হয়েছে, এখন বলছে 7 জন বৃদ্ধি পায়, তাহলে হোস্টেলের খরচ প্রতিদিন 42 টাকা করে বাড়ে। মানে 35x তো হবেই, তার সাথে 42 যোগ হবে এখনকার খরচ। এর ফলে কি হয়, এর ফলে মাথাপিছু খরচ 1 টাকা করে কমে যায়। তাহলে এখন ছাত্র সংখ্যা কত 35 যোগ 7 42, আর আগে খরচ কত হতো গড়ে x টাকা, এখন কমে 1 টাকা করে কমে গেলে এখন কত হয় x - 1 টাকা নিশ্চয়ই। তাহলে এইটা সমান, বোঝা গেল? এটা হলো বর্তমান সিচুয়েশান। বর্তমানে 42 টাকা করে একবার বাড়ে বলছে টোটালে, আর গড়ে বলেছে 1 টাকা করে কমে যায়। এবার এখান থেকে এক্সের ভ্যালুটা বের করতে হবে। কী করে বের করবো, 35x এপাশে নিয়ে আসবো, আর 42টা এপাশে নিয়ে আসবো, -42 এপাশে আসলে 84, আর 35x এপাশে আনলে বিয়োগ হয়ে যাবে, কত হবে 7x। তাহলে x = কত, 7 × 84 হয়ে গেল। বলছে আসল খরচ কত ছিল, আসল খরচ কত ছিল 35x, তাহলে 35 × 12 করলে কত হয়, 3 × 36 360, আর 5 × 60 মানে 700, 3 × 36 420, 360 + 60 কত হবে 420, বোঝা গেল? নেক্সট কোনটা বাকি আছে? আচ্ছা, 710 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হয়, এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, সি এর থেকে 30 টাকা বেশি পায়, তাহলে সি কত টাকা পায়, তাই তো? তাহলে এ বি সি, তাহলে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, তাই তো? তাহলে বি যদি x টাকা পায়, এ কত পাবে x + 40। আর কি বলা আছে, সি এর থেকে 30 টাকা বেশি হয়, তাহলে এর থেকে 30 টাকা বেশি মানে কত x + 70, তাই তো? তাহলে এই তিনটের ভ্যালু কত 710, টোটাল তো 710, তাই তো? তাহলে এই তিনটে যোগ করলে কত হয় x + x + x, 3x 7 × 40 70 × 40 110 = 710। তাহলে 3x এর ভ্যালু কত 600, x এর ভ্যালু কত 200। কী বার করতে বলেছে, সি কত টাকা পাবে, সি কত পাই x + 70, মানে 200 + 70 মানে 270 টাকা হয়ে গেল, সহজ অঙ্ক। নেক্সট, ঠিক আছে, একটি নল 3 মিনিটে একটি জলাধারের 1/3 খালি করতে পারে, 7.5 মিনিটে কত অংশ খালি করতে? সহজই ছিল, প্রথমবারে করলে হয়ে যেত। 3 মিনিটে খালি করে 1/3, 1/3, তাই তো? তাহলে 1 মিনিটে খালি করে কত 1/9 অংশ, তাই তো? 1 মিনিটে 1/9 করছে, এরকম 1 মিনিট 1 মিনিট 1 মিনিট করে 3 মিনিট করে যোগ করেই তো 1/9 1/9 1/9 করে তো 1/3 হচ্ছে, ঠিক আছে? এবার বলতে হচ্ছে এত মিনিটে কত অংশ খালি করে, এটা মানে কত 7 × 14 আর 15, 15/2 মিনিটে কত খালি করে, 15/2 মিনিটে কত খালি করে, তাহলে এটা গুণ হয়ে যাবে 1/9 × 15/2, 3 দিয়ে কাটাকুটি করলে 3 × 3 = 9, 3 × 5 = 15, তাহলে 5/6 অংশ খালি হয়ে যাবে, হয়ে গেল? নেক্সট, এ বি এবং সি একটি যৌথ ব্যবসার অংশীদার, এ মূলধনের 1/3 দেয়, বড় করে নিই, দেয় বি দেয় এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। আচ্ছা, এখানে কি বলেছে আগে করি,
এ বি সি, তাই তো? কী বলেছে, এ দেয় মূলধনের ও 1/3 মানে 1/3 দেয় এ, বোঝা গেল? বি দেয় এ ও সি এর দেওয়া মূলধনের সমান, তাহলে বি কী দেয়, এ ও সি এর সমান, তার মানে বি দেয় এ ও সি এর সমান মানে কত, এ মানে কত 1/3 আর সি এরা এ আর সি টোটালে যা দেয় বি তাই দেয়। আরেকটা জিনিস ক্লিয়ার, সেটা হলো এ যদি মূলধনের 1/3 দেয় তাহলে বি আর সি দুজন মিলে নিশ্চয়ই মূলধনের 2/3 দেবে, তাই তো? 3/1 যদি এই দিয়ে দেয় তাহলে বি আর সি দুজন মিলে নিশ্চয়ই 2 ভাগ দেবে, তাহলে এই দুটো সম্পর্ক পাওয়া গেল, এখান থেকে বের করে দিতে হবে। তাহলে বির মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হবে, 2c প্লাস 1/3টা যদি এপাশে আনি 2/3 মাইনাস 1/3 মানে 1/3, তাহলে সির ভ্যালু কত হবে, সির ভ্যালু হবে 1/6, তাহলে সি কতটা দেয় সি দেয় 1/6, তাহলে বি কতটা দেবে, বি মানে কত 1/3 প্লাস 1/3 প্লাস সি, তাই তো? কারণ কী বলেছে, বি এ ও সি এর সমান মূলধন দেয়, তাহলে বির ভ্যালু কত হবে, বির ভ্যালু হবে 1/3 প্লাস 1/6, এটার মানে করলে কত হয়, এটা করলে কত হয় 6, 3 দুগুণে 6 আর 1 মানে 3/6 মানে হাফ, বি দেয় কত হাফ, তাহলে এই অনুপাতে ভাগ হবে। এবার এটা সিম্পলিফাই করলে করার জন্য কী করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 6 একে 6, 2:3:1 অনুপাতে ভাগ হয়, তাহলে 3 আর 2 5 কাছে 6, 6 এর ভ্যালু 900, বের করতে হবে কি সি এর মান, সি মানে কত 1, 1 এর ভ্যালু বের করতে হবে, তাহলে 6 15 90 150, তাহলে 1 এর ভ্যালু কত 150, উত্তর কত হবে 150, বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছ। আমি একটু এক্সপ্লেনেশন করে তোমাদেরকে করালাম বলে আর কিছু কিছু জায়গায় তোমাদের একটু বোঝালাম বলে একটু বেশি সময় লেগে গেল, ঠিক আছে? কিন্তু তোমরা যদি এইভাবে প্রসেস মেনটেন করে করো তাহলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যেরকম স্কিপ করলাম না, একবারে সব করতে গেলাম না, তোমরা ওরকম করবে, যেগুলো একটু বড় মনে হবে, একটু লেন্থি মনে হবে, পড়তে টাইম লাগবে, ক্যালকুলেটিভ মনে হবে, ছেড়ে বেরিয়ে যাবে, কোনো ব্যাপার না। আমার আলটিমেটলি করা নিয়ে কথা, প্রথমে করি পরে করি সেটা কোনো ডাজ নট ম্যাটার, বরং প্রথমে যদি করতে যাও কী হবে, প্রথমে করতে গেলে যদি একটুখানি ক্যালকুলেশন ভুল যায় তখন তোমার মাথা খারাপ হয়ে যাবে, সময় নষ্ট হয়ে যাবে, প্লাস মাথা খারাপ হয়ে যাবে, মাথা ঠিকঠাক কাজ করবে না, ওভারঅল পরীক্ষাটা খারাপ হবে, বোঝা গেল? আশা করছি মোটামুটি বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। এটা আমি এটা WEP 2020 PYQ যেটা ছিল সেটাই সেই সেটটা করালাম। এরপর আমি আরও স্যাম্পল সেট আনবো এবং যাতে টাইমের মধ্যে সলভ করা যায় সেইভাবে আমি করাবো, ঠিক আছে? থ্যাংক ইউ।